যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মানবদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দেশটির গণমাধ্যম সাহারক টিভিকে জানিয়েছে, উদ্ধার হওয়া দেহের অবশিষ্টাংশ জামিল লিমনের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিহকে ২৬ গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। এসব তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ। এদিন সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তের কাজে বিশ্ববিদ্যালয়টি থেকে ১ মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা। ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া মানবদেহের অবশিষ্টাংশ নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দ্বিতীয় ব্যক্তি বৃষ্টিও মারা গেছেন দাবি করেছেন ভাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ এখনো মেলেনি। ফেসবুক পোস্টে তার ভাই জাহিদ হাসান প্রান্ত দাবি করেছেন নাহিদা বৃষ্টিও মারা গেছেন। শনিবার ২৫ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ফেসবুক পোস্টে জাহিদ হাসান প্রান্ত লেখেন, আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে প্রান্ত বলেন, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। নিউজ ডেস্ক সাহারক টিভি।